পোস্ট আর্থকোয়াক অ্যাসেসমেন্ট তথা ভূমিকম্প পরবর্তী মূল্যায়ন আমাদের আজকের টপিক। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলেই অবস্থিত। প্রতি বছর ঢাকাসহ সারা দেশ অসংখ্য ছোট বড় ভূমিকম্পের সম্মুখীন হয়। এসব ভূমিকম্পে ক্ষয়ক্ষতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি আসলে কেমন, কতটুকু? আসলে ভূমিকম্পের আগে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় এবং এর পরে ড্যামেজ মিটিগেশন সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করতে হয়। দুটোই আসলে গুরুত্বপূর্ণ। ভূমিকম্পের আগের পদক্ষেপ বলতে বোঝায় আপনি যে ভবনে বাস করেন সেটি আসলে কতটা সুরক্ষিত ভূমিকম্প মোকাবেলায়, অর্থাৎ এর ডিজাইন, ড্রয়িং সব কিছু নিয়ম মেনে তৈরি করা হয়েছিল কিনা, এই বিষয়টি, যেগুলো নিয়ে এর আগে একাধিক পর্বে আমরা আলোচনা করেছি। তবে আজকের পর্বটি মূলত ভূমিকম্পের পরে একটি ভবনের ক্ষয়ক্ষতি নিরূপণ সংক্রান্ত পোস্ট আর্থকোয়াক অ্যাসেসমেন্ট বা পোস্ট আর্থকোয়াক ইভ্যালুয়েশন, যেটি স্ট্রাকচারালি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমরা হরহামেশাই এটি গুরুত্ব কম দিয়ে থাকি। একটি মাঝারি অথবা বড় ধরনের ভূমিকম্পের পর একটি ভবন আসলে কতটা সুরক্ষিত অথবা কতটা বসবাসযোগ্য সেটি নিরূপণ করা খুবই জরুরি। কারণ ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আমরা অধিকাংশই বহুতল ভবনে বসবাস করে থাকি। এই বহুতল ভবনগুলোর অধিকাংশতেই একটি ভূমিকম্পের পরে ছোট বড় ক্ষয়ক্ষতি দেখা দেয়, ক্র্যাক দেখা দেয়, ফাটল দেখা দেয়। এই ফাটলগুলির কোনটি কতটা বিপজ্জনক তা অনেক সময়ই বোঝা যায় না। এজন্যই বিশেষজ্ঞ দল দ্বারা এই ভবনগুলি পর্যবেক্ষণ করা খুবই জরুরি। বিল্ডিংয়ের প্রতিটি অংশ, ফাউন্ডেশন, কলাম, বিম, স্ল্যাব সব কিছুই পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা জরুরি। ভূমিকম্প হয়ে যাওয়ার পর সাধারণত আমরা যতটা প্যানিক থাকি এবং এই অ্যাসেসমেন্টের বিষয়টা যতটা জরুরি মনে করে থাকি, সাধারণত সময়ের সাথে সাথে আমাদের মধ্য থেকে এই সচেতনতা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং এটাই পরবর্তী ভূমিকম্পে আমাদের ক্ষয়ক্ষতির ঝুঁকি বা মাত্রা অনেকটাই বাড়িয়ে দেওয়ার রিস্ক তৈরি করে। আসলে একটি সঠিক মূল্যায়ন ছাড়া মেরামতের কাজ করলে কিন্তু ভবিষ্যতে আবারও ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এই অ্যাসেসমেন্টের মাধ্যমেই আসলে মেরামত এবং পুনঃশক্তিশালীকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে, অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় রেট্রোফিটিংয়ের কাজ সম্পাদন করা হয়ে থাকে। এই বিষয়টি দয়া করে আপনারা অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। ভূমিকম্পের পরপরই প্রাথমিক নিরাপত্তা যাচাই সংক্রান্ত যে কাজগুলো করা অত্যন্ত আবশ্যক সেটি হচ্ছে ভবনটি ভেতরে প্রবেশ করা নিরাপদ কিনা তা নিশ্চিত করা দরকার। গ্যাস, বিদ্যুৎ এবং পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা দরকার এবং ভবনটি টিল্টেড হয়ে গেছে কিনা, অর্থাৎ আশেপাশে ধসে পড়ার ঝুঁকি রয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করা দরকার। কলাম এবং বিমগুলোতে কোনো ধরনের ফাটল দেখা দিয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা দরকার। আবার ফাটল দেখা দিলেই সেটি বিপজ্জনক মাত্রায় কিনা সেটাও বোঝা প্রয়োজন। এই কাজগুলো সাধারণত একজন কারিগরি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে করা হয়ে থাকে। বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট হচ্ছে লিফট এবং লিফট কোর। এই লিফট কোরের একটি অংশ বাইরে থেকে দেখা যায়, ভিজুয়ালি ইন্সপেক্টেবল, কিন্তু লিফট কোরের ভিতরের কী অবস্থা সেটারও যথাযথ মূল্যায়ন করা অতীব জরুরি। কারণ এই অংশটি সাধারণত আমাদের চোখে পড়ে না বা আমরা এটি দেখার প্রয়োজনীয়তাও অনুভব করি না। সাধারণত ভবনের এক্সটেরিয়র পার্ট যত সহজে দেখা যায় বা পর্যবেক্ষণ করা যায়, এর ইন্টেরিয়র পার্টগুলি অত্যন্ত সূক্ষ্মভাবে দেখা প্রয়োজন। বিম এবং স্ল্যাবের জয়েন্টে ফাটল দেখা যেতে পারে, কলামের গায়ে ফাটল দেখা যেতে পারে। এগুলোর অনেকগুলো শেয়ার ক্র্যাক, আবার অনেকগুলো ফ্লেক্সারাল ক্র্যাক হতে পারে, অনেকগুলো টর্শনাল ক্র্যাক হতে পারে। আবারও বলছি, এই ক্র্যাকগুলোর বিপদের মাত্রা বা ঝুঁকির মাত্রা আসলে কতটুকু তা অবশ্যই একজন টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা দেখানো প্রয়োজন। পোস্ট আর্থকোয়াক অ্যাসেসমেন্ট শেষে আপনার ভবনটি আসলে বসবাসের যোগ্য কি না সেই বিষয়ে কারিগরি দল যে মতামত দিয়ে থাকেন তা সাধারণত 3 ভাগে বিভক্ত। ভবনটি হবে নিরাপদ, সেফ, অর্থাৎ এর সামান্য ক্ষয়ক্ষতি হবে কিন্তু এটি ব্যবহারযোগ্য থাকবে। দ্বিতীয় হলো সীমিত ব্যবহারযোগ্য বা রেস্ট্রিক্টেড ইউজ। ভবনটিতে আংশিক ক্ষয়ক্ষতি হবে, এর মেরামত শেষে এটি আবার ব্যবহার করা যেতে পারে। আর তৃতীয়ত, এটি সম্পূর্ণরূপে অব্যবহারযোগ্য বা আনসেফ, অর্থাৎ এর গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। জানমালের ঝুঁকি থাকায় এটি অ্যাবান্ডন ঘোষণা করা হতে পারে। দর্শক, আপনার ভবনটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তা অবশ্যই অভিজ্ঞ কোনো ফার্মের মাধ্যমে অ্যাসেসমেন্ট করিয়ে নেবেন।
যথাযথভাবে অ্যাসেসমেন্ট করলেই আপনি বুঝতে পারবেন আপনার ভবনটিতে রেট্রোফিটিং সংক্রান্ত কোনো কাজের প্রয়োজন আছে কি না। তাই অবহেলা করবেন না, অবহেলা বিপদ ডেকে আনে। পোস্ট আর্থকোয়াক অ্যাসেসমেন্ট এবং রেট্রোফিটিং সার্ভিস সংক্রান্ত সাজেশন পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।